জয় যিশু। যিশু খ্রিস্ট কে? যিশু খ্রিস্ট কে? যিশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের একজাত পুত্র এবং কুমারী মরিয়মের গর্ভজাত মানব পুত্র বটে। দূত তাহাকে কইলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন ও তাহার রাজ্যের শেষ হইবে না। লুক 1:30-33 পদ। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। জন 1:14 পদ। যিশু শব্দটির কি মানে হয়? এর মানে পরিত্রাতা ঈশ্বর। আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু রাখিবে, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। মতি 1:21 পদ। খ্রিস্ট শব্দটির কি মানে হয়? এর মানে অভিষিক্ত জন বা মসীহ। এর মানে অভিষিক্ত জন বা মসীহ। সিমন পিতর উত্তর করিয়া কইলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। মতি 16:16 পদ। যিশুর পিতাকে? যিশুর পিতা হচ্ছেন ঈশ্বর। যিশুর পিতা হচ্ছেন ঈশ্বর। ফলত তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছেন। সেই মহিমাযুক্ত প্রতাপ কর্তৃক তাহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ইনি আমার পুত্র, আমার প্রিয়তম, ইহাতেই আমি প্রীত। দ্বিতীয় পিতর 1:17 পদ। যিশুর মা কে ছিলেন? যিশুর মা ছিলেন মরিয়ম। যিশুর মা ছিলেন মরিয়ম। দূত তাহাকে কইলেন, মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। লুক 1:30-31 পদ। এর দ্বারা কি যিশু মানব হন? এর দ্বারা কি যিশু মানব হন? হ্যাঁ, যিশু মানব ও ঈশ্বর উভয়ই। যিশু মানব ও ঈশ্বর উভয়ই। একই ব্যক্তির মধ্যে দুটি প্রকৃতি। তার পুত্র বিষয়, যিনি মাংসের সম্বন্ধে দাউদের বংশজাত, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। রোমীয় 1:3-4 পদ। যিশু কেন জগতে এসেছিলেন? যিশু কেন জগতে এসেছিলেন? যিশু জগতে এসেছিলেন মানুষকে পাপ থেকে উদ্ধার করতে। যিশু জগতে এসেছিলেন মানুষকে পাপ থেকে উদ্ধার করতে। কারণ যা হারাইয়া গিয়াছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। লুক 19:10 পদ। মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আইসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছেন। মতি 20:28 পদ। যিশু কি করে মানুষকে পাপ থেকে উদ্ধার করেন? যিশু কি করে মানুষকে পাপ থেকে উদ্ধার করেন? মানুষকে পাপ থেকে উদ্ধার করবার জন্য যিশু কালভেরি ক্রুশেতে মৃত্যুবরণ করেছেন। তার পুত্র যিশু রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। প্রথম জন 1:7 পদ। তোমরা তো জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। প্রথম পিতর 1:18-19 পদ। তবে কি সকল মানুষই পরিত্রাণ পেয়েছে যেহেতু যিশু তাদের জন্য মরেছে? তবে কি সকল মানুষই পরিত্রাণ পেয়েছে যেহেতু যিশু তাদের জন্য মরেছেন? প্রত্যেক ব্যক্তির পক্ষে যিশুকে তার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করা আবশ্যক। প্রত্যেক ব্যক্তির পক্ষে যিশুকে তার ব্যক্তিগত ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করা আবশ্যক, নতুবা যিশুর মৃত্যু তাকে উদ্ধার করতে পারবে না। আর তিনি তাহাদিগকে কইলেন, তোমরা সমুদায় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে,
কিন্তু যে অবিশ্বাস করে তার দণ্ডাজ্ঞা করা যাইবে। মার্ক 16 অধ্যায় 15 থেকে 16 পদ। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। কেননা ঈশ্বর জগতে বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তার দ্বারা পরিত্রাণ পায়। যে তাতে বিশ্বাস করে তার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে না। যোহন 3 অধ্যায় 16 থেকে 18 পদ। যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে অবস্থিতি করে। যোহন 3 অধ্যায় 36 পদ। যিশু ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর 3 দিন পর কোন অলৌকিক কাণ্ড ঘটেছিল? যিশু ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুর 3 দিন পর কোন অলৌকিক কাণ্ড ঘটেছিল? যিশু মৃত্যু থেকে পুনর্জীবিত হয়ে ওঠেন এবং বহুবার তার শিষ্যদের কাছে দেখা দেন। যিশু মৃত্যু থেকে পুনর্জীবিত হয়ে ওঠেন এবং বহুবার তার শিষ্যদের কাছে দেখা দেন। খ্রিস্ট আমাদের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইয়াছেন। আর তিনি কৈফাকে পরে সেই 12 জনকে দেখা দিলেন, তারপরে একেবারে 500-এর অধিক ভ্রাতাকে দেখা দিলেন। তাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্তমান রহিয়াছে, কিন্তু কেউ কেউ নিদ্রাগত হইয়াছে। তারপরে তিনি যাকবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন। 1 করিন্থীয় 15 অধ্যায় 4-7 পদ। যিশুর পুনরুত্থান কি প্রমাণ করে? যিশুর পুনরুত্থান কি প্রমাণ করে? যিশুর পুনরুত্থান প্রমাণ করে যে তিনি ঈশ্বরের পুত্র। যিশুর পুনরুত্থান প্রমাণ করে যে তিনি ঈশ্বরের পুত্র, যিনি অর্থাৎ যিশু পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। রোমীয় 1 অধ্যায় 4 পদ। অবশেষে যিশুর কি হলো? অবশেষে যিশুর কি হলো? তার শিষ্যদের দৃষ্টিগোচরে তিনি স্বর্গে আরোহণ করেছেন। তার শিষ্যদের দৃষ্টিগোচরে তিনি স্বর্গে আরোহণ করেছেন। পরে তিনি তাহাদিগকে বৈতানিয়ার সম্মুখ পর্যন্ত লইয়া গেলেন এবং হাত তুলিয়া তাহাদিগকে আশীর্বাদ করিলেন। পরে এইরূপ হইল, তিনি আশীর্বাদ করিতে করিতে তাহাদের হইতে পৃথক হইলেন এবং ঊর্ধ্বে স্বর্গে নীত হইতে লাগিলেন। লুক 24 অধ্যায় 50 এবং 51 পদ। যিশু এখন কি করছেন? যিশু এখন কি করছেন? পিতার ডান দিকে বসে যিশু আমাদের জন্য মধ্যস্থতা করছেন। পিতার ডান দিকে বসে যিশু আমাদের জন্য মধ্যস্থতা করছেন। হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যে হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেউ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় বা পক্ষ সমর্থনকারী অর্থাৎ উকিল আছেন, যিনি ধার্মিক, যীশু খ্রিস্ট। 1 জন 2 অধ্যায় 1 পদ। এই জন্য যারা তা দিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন। ইব্রিয় 7 অধ্যায় 25 পদ। যিশু কি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন? যিশু কি এই পৃথিবীতে আবার ফিরে আসবেন? হ্যাঁ, তিনি যেমন ভাবে গিয়েছেন ঠিক তেমন ভাবে ফিরে আসবেন। হ্যাঁ, ঠিক তিনি যেমন ভাবে গিয়েছেন ঠিক তেমন ভাবে তিনি ফিরে আসবেন। এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে, সেই রূপে উনি আগমন করিবেন। প্রেরিত 1 অধ্যায় 11 পদ। কারণ প্রভু স্বয়ং আনন্দ ধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুলিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে। পরে আমরা যারা জীবিত আছি, যারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘ যোগে নীত হইব, আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। 1 থিসসলুনিকীয় 4 অধ্যায় 16 এবং 17 পদ। জয় যিশু।